হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, নবুয়তের পরে দুনিয়াতে যদি কোনো মাকাম থাকে, যে মাকাম অর্জন করার জন্য মানুষ ঈর্ষা করতে পারে, মানুষ হিংসা তো জায়েজ নেই, যে মানুষ হিংসা করতে পারে, লড়াই করতে পারে, প্রতিযোগিতা দুনিয়াতে যদি কোনো মাকাম থাকে, যে মাকামের জন্য মানুষ বলে ঈর্ষা করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, উনি বলেন দুনিয়াতে এটার জন্য শুধু একটাই মাকাম আছে, এটা হলো মাকামুল ইলমি ওয়াল উলামা, এলেম উলামাদের মাকাম। কারণ আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, একজন নবী আল্লাহ জাহেল পাঠাইছেন। এই কথাটা স্পষ্ট বুঝতে হবে, কোন নবী জাহেল ছিল না। আল্লাহ পাক নবীদেরকে আলিমুনের এলেম থেকে এলেম দান করছেন। এখান থেকে কথা প্রতীয়মান হয় এলিমের নিসবত কত উঁচা। আসমানি এলিমের যোগ্যতা একমাত্র নবী রাসূলরাই রাখে। আমরা গুনাহগার মানুষ, ওহীর এলিমের বরদাস্তির যোগ্যতা আমাদের কাছে নাই। কোরআন শরীফে আছে, ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই এলেমকে বহন করা পাহাড় পর্বত এগুলি পর্যন্ত অস্বীকার করছে নিতে, জিনেরা অস্বীকার করছে, ইনসান নিছে। এই এলেমের নেওয়ার যোগ্যতা আমাদের ভিতরে নাই। আমরা দয়া মেহেরবানি করে আমাদেরকে দান করছে। ওহীর এলেম নেওয়ার মতো যোগ্যতা নবীদের আছে, নবীদের কোনো গুনাহ নেই। সমস্ত আম্বিয়া কেরাম সমস্ত গুনাহ থেকে পাক সাফ। আসমানি এলেম বহন করার, বরদাস্ত করার প্রথম যোগ্যতা পাক সাফ জিন্দেগি। আর এটা আম্বিয়াদের ভিতরে আছে। আল্লাহ পাক আমাদেরকে না মেহেরবানি করে দান করছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বলছে, আলেমগণ নবীদের ওয়ারিস। মিরাসি আল্লাহ পাক দিয়েছেন বিরাসত, এই বিরাসতুল ইলমিটা। ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেন, আলিমু আদ-দ্বীন, ইন্নামাল ইলমু আদ-দ্বীন। আসমানি এলেম গোড়াটা দ্বীন, আসমানি এলেমের আগা গোড়া পুরাটা দ্বীন। যেন কেউ আলিফ পড়লে এটা ইবাদত, কেউ যদি বা করে এটা ইবাদত, দিনে পড়লে ইবাদত, তাহাজ্জুদের সময় পড়লে ইবাদত। তিরমিজি শরীফে এই ব্যাপারে হাদিসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নবীজি বলছেন, যারা আসমানি ইলম নিয়ে ব্যস্ত থাকার কারণে অন্য আমলকারীদের মতো আমল করতে পারে না, তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত। আমি হাদিসটার মর্ম বলতেছি, সরাসরি হাদিস না। আল্লাহ তাআলা ওই আমলকারীদের সাথে উত্তম আমলের নেকি এলেম নিয়ে ব্যস্ত থাকার আমল নামে দিয়ে দেন। এটা একটা হাদিস। মতলব আসমানি এলেমে, খুদ আসমানি এলেম আমল। আল ইলমু আদ-দ্বীন, আসমানি এলেমটাই আমল, পুরা দিন। আসমানি এলেমে আগাগোড়া দিন। কিন্তু আসমানি এলেম, এই এলেম আল্লাহ আমাদের মেহেরবানি করে দান করছে। আজকে এই এলেম আমাদের পর্যন্ত আসছে। আসমানি এলেম বিভিন্ন লাইনের তরিকা শিক্ষা করা হইতেছে। অল্প মুক্তার একটু কথা বলতে হবে। আমরা এখানে 3 দিনের জন্য আসছি। আসমানি এলেম এর মূল এখন যেটা দাঁড়াইছে আমাদের বুঝলাম, তরবিয়ত কথা। এমন তরবিয়ত ফুল এলেম বুঝ, তরবিয়তের ভিতরে আলিম আছে। তরবিয়ত করা হয়ে গেলে তালিম তার এমনি হয়। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন, মান আমিলা বিমা আলিমা
ওয়ারাসাল্লাহু ইলমা মা লাম ইয়ালাম মান আমিলা বিমা আলিমা যে ব্যক্তি যা শিখছে এর মধ্যে আমল করে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে অজানা জিনিস মেহনত জানা ছাড়া তাকে আল্লাহ এমনি দিয়ে দিছে। নবীদের ইলমের সিলসিলা দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিষ্ঠানে করছে না, কোনো প্রতিষ্ঠানে নবীর পড়ালেখা নাই, অক্ষর জানে না। বুখারী শরীফ প্রথম খণ্ডে কিতাব সুলাতে হাদিস সুলে হুদাইবিয়ার ঐতিহাসিক ঘটনা হাদিসে বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করতে গিয়া আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতে গেলে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই কাফের বিমানটা বলে তোমার যে রাসূলুল্লাহ জানি, তাইলে তোমার লগে কোনো ঝামেলাই নেই, চুক্তিও করা লাগে না, তোমার আমরা বাধা দেওয়া লাগে না, ঝগড়া ঝামেলা তো তোমার সাথে রাসূলুল্লাহ নেই। এখন এই রাসূলুল্লাহ লেখা থাকলে আমরা তোমার সাথে কোনো চুক্তি করবো না। যে কথা লইয়া তোমার সাথে আমাদের সমস্যা, আবার এই কথা লেখা তো চুক্তি হইতে পারে না। সুতরাং রাসূলুল্লাহ কাটতে হবে। রাসূলুল্লাহ কারো কি লেখো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে পারবে না। রাসূলুল্লাহ তোমারে মানলে আমরা তো কোনো ঝামেলাই নেই। তুমি মানুষ হবালা, লোক হবালা, কত অসুস্থ করবো আমরা আগেই জানি, কিন্তু একটা না আমরা মানি না, এটা তুমি রাসূলুল্লাহ মানি। নাউযুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আলী উমহু রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস। তুমি রাসূলুল্লাহ শব্দটা আলী এক বর্ণনায় আমরা দেখাই যে রাসূলুল্লাহ কোন জায়গায় লেখা, আর এক রাওয়ায়াতে সাফ সাফ আল্লাহ রাসূল বলছে আলী, আল্লাহ নবী বলছে ফাকাল্লি আলী রাসূলুল্লাহ। আলী তুমি রাসূলুল্লাহ শব্দটা বুঝাতে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের নাতি আবু তালেবের গোলাম। যেই কলমে রাসূলুল্লাহ লেখছি, আলী এই কলমে রাসূলুল্লাহ কাটতে পারে না। যে কলমে আমি রাসূলুল্লাহ লেখছি, এই কলমে আমি রাসূলুল্লাহ কাটতে পারব না। দুনিয়া একদিকে গো, আরেক দিকে যাইব। রাসূলুল্লাহ লেখছি, এটা আমি কাটতে পারব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিছে, আল্লাহ নবী নিজে এটা মুছে দিছে। নবীজি এই হাদিস দ্বারা বোঝা যায় বুখারী শরীফে রাসূলের অক্ষর জ্ঞান নাই, এই জন্য নবীজিকে উম্মি বলা হয়। কিন্তু রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমারে আগে পরে সব ইলম আল্লাহ আমারে দান করেছে। আগের ইলম আমার কাছে আছে, রাসূল পরের ইলম আমার কাছে আছে। কিয়ামত পর্যন্ত অনেক সুসংবাদ নবী দিয়েছে। কিয়ামতের মানে কি বইটা দিয়েছে, কিয়ামতের বিচারে কি তাও নবী দিয়েছে, পরকালে কি হবে তাও আল্লাহ রাসূল দিয়েছে। তাইলে এই যে ইলম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, নবী ইলম করতে পারলো, তা আল্লাহ রাসূলের ইলম ওইটা ইলমে লাদুন্নি ওয়াহাবি রব্বানি। এই ইলমে লাদুন্নি ওয়াহাবি রব্বানি বিরাসত, এটা নবুয়ত, এটা ইলমে লাদুন্নি ওয়াহাবি রব্বানি। নবুয়তের মিরাজ এটা, ইন্নামা ওয়ারাসাতুল ইলম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ওয়ারাসাতুল ইলম। আলেমগণ নবীদের ওয়ারিস, কিসের ওয়ারিস? ইন্নামা ওয়ারাসাতুল ইলম। মাইদাদা হাদিস আছে, লামিয়া রাসূল দিনার ওয়ালা দিরহাম, রাসূল তো ইন্নামা ওয়ারাসাতুল ইলম, ইলমের ওয়ারিস। এই ইলমটা হলো ইলমে লাদুন্নি ওয়াহাবি রব্বানি। আমরা যে ইলমটা এখন শিখতে আইছি, কোর্সে আছি, দাওরা হাদিস পাস করছি, অনেকে আরো পড়ালেখা করছি, এখানে আলহামদুলিল্লাহ সবাই মাদ্রাসা বেশিরভাগ বড় অনেক মাদ্রাসা আমরা এখানে জমা হয়েছি। আরেক স্তর উপরে আছে শিক্ষক, আবার শিক্ষকের উপরে স্তরে শিক্ষক চালাই আমরা, শিক্ষক আবার শিক্ষক চালাই। এই যে এই মর্যাদা, এই যে অর্জন হইল,
এই যে অর্জনটা এটা এলমি কসবি। ওলামারা বলেন এলমি কসবির সম্পর্ক যতক্ষণ পর্যন্ত এলমে লদুন্নি ওয়াহাবি রাব্বানির সাথে না হবে, এই এলম এলমে নবুয়ত ওয়ালা নূরানি হবে না, এই এলম নূরানি হতো না, এই এলম এলমি কসবি দ্বারা মানুষ, যেহেতু মানুষ মাখেস, এই জন্য তার এই আসমানি এলেমরা যতক্ষণ পর্যন্ত এলমে ওয়াহাবি লাদুন্নির লোকের সম্পর্ক না হবে, এতক্ষণ পর্যন্ত এই এলেম নূরানিত। এই জন্য আমাদের এই চেষ্টার এলেমটারে, মেহনতের এলেমটারে এলমে লাদুন্নি ওয়াহাবির লোকের সম্পর্ক করে দিলে দেখবেন এলেমের কোনো ক্ষতি না থাকবে না, আল্লাহ পাক দিয়ে দিবেন। এটা কিভাবে দিবেন? এটা আল্লাহ পাকের ইচ্ছা। ভারত মহাদেশের শ্রেষ্ঠ একজন ব্যক্তি কথা কোথায় আনতেছে মোকদ্দমা হিসাবে দু একটা কথা। হাজী আমদাদুল্লাহ মহাজের নাম শুনছি আমরা, আমাদের সবার মুরব্বী হযরত ইমাম কাসেম নানুতুল্লাহ রহমাতুল্লাহ কাসেম উলুমুল খায়রাত, যিনি ফকির নাম হযরত রশিদুল গঙ্গোহী। ওনার মতো ব্যক্তিরা যিনি সমস্ত মানুষের সমস্ত উলুমের মাদ্রাসা ছিলেন, রশিদুল গঙ্গোহী ভারত রাহিমাহুল্লাহ তাআলা। ইনারা উনি শাইখ মাথায়, অথচ উনি কাফিয়া পড়েন না। দর্শে নাজামির কিতাব হিসাবে কাফিয়া পর্যন্ত পড়নেওয়ালা এলেন একজন মানুষ, কাসিমুল উলুমুল খায়রাত ব্যক্তি কি শাইখ রশিদুল গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি শাইখ। কোন যোগ্যতা দিয়া? এই একটা যোগ্যতা, এই যোগ্যতা হইল যে এলেম যেখান থেকে, যে রবের কাছ থেকে এলেম আসে, ওনার কানেকশনটা রবের লোক হয়েছে, গোড়ায় সম্পর্ক কায়েম করছে, এই জন্য ওইভাবে এলেম হাসিল করছে। ইনি কোন পড়ালেখা দেখতেন না, ছাত্র যেমন আমার কাফিয়া পড়ে এই সব সাদা সাদা খালা অক্ষর নাই। আল্লাহ তাআলা উস্তাদরা বলে আল্লাহ তোমাদের এলেম এমনি দিয়ে দিচ্ছে। নবুয়ত এলেমটা এক সময় লেখা ছাড়াইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোন বুখারী শরীফ পড়ছে, বুখারী শরীফ লেখা হয়েছে, কোরআন শরীফের ভিতরে লেখা হয়েছে। রাসূলের কাছে এলেম শিখছে একবারে মুসাফা হাত আমরা সামনে, নবীর কাছ থেকে এলেম শিখছে। এই যে বিষয়টা কেমন ছিল, সরাসরি সাহেবে নবুয়তের কাছে বইসা এলেম হাসিল করছে। এক নম্বর সিনারে পাক বানাইছে, দুই নম্বর আসমানি এলেম সিনাইতে হয়েছে। যে এলেম এর জায়গা, আসমানি এলেমের জায়গা কলব, কলব যত সাংস্কৃত কথা হোক, আসমানি এলেমের নূর এই কলবের মধ্যে এই পরিমাণ জায়গা। হাদিস আবুদুর রহমতুল্লাহ আলাইহি সবাই মরে দিয়েছে, কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ উনি কয় বলা কাফিয়া পড়ছে, কাফিয়া পড়ি না মৌলভী সাহেবের কাছে আমি কি বয়াত করবো। সবাই দেড়া মজা লেগে গেছে, আমার লাগে তো দেখা করে, আমরা তরিকার লোক, আমরা সবচেয়ে বড় আলেম গেছে। সেরা উনি গিয়া বলতেছে কোরআন শরীফের একটা আয়াত, অনেকগুলি আয়াত, কিছু আয়াত আছে কোরআন শরীফের মুসাফা বি আলফাজিল কোরআন, হাদিস আছে কিছু এমন একেবারে আলফাজের কোরআন লাগে বিধি, এটা হাদিস না আয়াত পুরাবার। সেরা বলতেছে আব্দুল পাতায় কোরআন হাদিস পড়া করছে, কইরা সেরা কয় আর আয়াত পড়া করছে, কইরা কয় বলেন কোনটা কোরআন শরীফ কোনটা রশিদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে হাদিস রহমাতুল্লাহ আলাইহি সব বন্ধ করছে, সব বন্ধ করে আবার সব খুলছে। উনি বলতেছে যে রশিদ ये आयत कुरानिया है और ये हदीस रसूल। उन्हें बोला हमने तो सियासत पढ़ें, हमने तो हदीस रसूल सब पढ़ें, हमने सब सोई केमने बोली, हमारे सबसे जो বহু লোক দিতে পারে। উনি বলতেছে মানুষের গলা খাইতে এক ধরনের, আমার গলা খাইতে আরেক ধরনের। আমার সামনে যখন
আল্লাহ কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নূরে কাদিম আমার সামনে বাইসা হবে। আল্লাহর নূর বাইসা হবে। কারণ এই নূর কোন চোখ দিয়ে দেখে? এই চোখ হয়েছে নাকি? রফিকুল গম্ভীর রহমতুল্লাহ মাথা এভাবে এলেমের জগতে লাগে। উনি কোন এলেম নূরে কাদিম দেখা যায়, এটা কোন এলেম? মানে কথা বুঝাইতে পারছি না। উনি সব এলেম বুঝে, নূরে কাদিম দেখা যায় চোখ দিয়া, এটা কোন এলেম? কইলা রাখা লাগলো, এটা আবার কোন এলেম? এই ওনা শুরু হয়েছে, এটা কোন এলেম? এটা কোন এলেম? ওনা শুরু হয়েছে। আলেমরা আলেমদের ভিতরে খাসিয়তে রয়েছে আল্লাহর ভয় করা, তাড়াতাড়ি আলেমরা আল্লাহ মোকাবিলা হয়ে যায়। আসলে এলেম হলো আমরা মানে দ্রুত আল্লাহ পর্যন্ত করতে হয়। বয়া দেশে আইনে অনেক ঘটনা, অনেক ঘটনা। আমরা কি করে আমরা নিজেরা লোক দেখে করতেছি, হাঁটতে পারছে যাচ্ছে আমি তারা দিতে জ্ঞান করলে তো নাই বলা আছে আমি জ্ঞান থাকতে পারে, জ্ঞান তো নাই। আমাদের সাথে সাথে নিজে নিজে দেখতেছে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ঠিক কিয়াম করা ঠিক না, এটা গুরহে কো মাকসাদা, কিয়াম করা ঠিক না, এটা গুরহে কো মাকসাদা। কিয়াম করা ঠিক না, এটা পুরা রে এই পুরা মাসালা ভিন্ন। পুরা সব বন্ধ করতে পারে না, পুরা সব বন্ধ করলে আমি মদিনায় থাকতে পারবো। পুরা আমার সাথে এসে বুড়াই চোখ বন্ধ করলে আমি মদিনায় থাকতে পারবো। এই জন্য বুড়াইদের দ্বারা বুড়ার দ্বারা নেই, এটা ভিন্ন। বুড়ার দ্বারা নেই, এটা ভিন্ন। যে কারণে মুসা আলাইহিস সালামকে আমরা হিজরা আলাইহিস সালামকে মানেছি। জুমলা শরীয়তে সিদ্ধান্ত হিজরা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের কম না, তিনি তো নবী, নবীর কথা পয়গম্বর রাসূল। হিজরা আলাইহিস সালাম বলি হযরত নবী বলেন আলাম তালিমিনি মিনাউলিকা রুশদা, আপনি আমাদের ইলম দান করবেন, যে হেদায়েতের ইলম আমাদের দান করতে। নবী গিয়ে হিজরা আলাইহিস সালামকে বলে, আমরা আলাইহিস সালাম বলে দিই হযরত হিজরা আলাইহিস সালামের ব্যাপারে কথা হলো রাহিমাহুল্লাহ বলি ওলামায়ে উম্মতের সিদ্ধান্ত হযরত আমরা পারাইছে। আমি অনেক জানি, আর জনের কাছে হয়ে গেলে হয়ে যায় কি বলেন, এই কথাটা অনেক বড় কথা। এই জন্য শিখার জন্য যাইতে হয়, শিখার জন্য যাইতে হয়। মুসা আলাইহিস সালামের মতো দলিল কত পয়গম্বর, নবী ও রাসূল সাহাবী থেকে কিতাব আনো ইনারে আল্লাহ আমাদের কাছে যেখান থেকে আমার কথা কেন বানাইলেন হিজরা আলাইহিস সালাম। আল্লাহ হিজরা আলাইহিস সালাম হিজরি ওনার ব্যাপারে যদি বলি এবং পয়গম্বর কাছে অনেক কিছু মানুষের জীবনে অনেক কিছু শিক্ষা আছে। আদি দেবদূত আমরা বয়স করে আমরা বয়স করে তো না, আমরা বয়স আমরা বয়স মরি মরি হয়েছে কত হয়েছে পানি আছে কি রাস্তা সবজি কত কাজ আমার হলো কিতাব পড়া আমার সব, আমার কিতাব নয় আমার সারা পৃথিবীর সব কিতাব আছে। আপনি শুধু কিতাবের মোতালা করেন, আমরা শিখে আছে না, বাকি কিতাব মোতালা আমার সঙ্গে আমরা একটা সরকার মানলাম আর আমার একটা মানুষ এখন কিতাব মোতালা করে এনে বইটা বইটা কিতাব মোতালা করে
এখন ওনার গা করতে করতে ঘুমানোর টাইম আর এই ফাঁকার মধ্যে যে ওনার কাছে আইছে আধ্যাত্মিক শিক্ষা নিতে আল্লাহ হয়তো অনেক পাগল না আজের মধ্যে মহাজের মুক্তির অংশ হয়ে গেছে এমন বুজুর্গরা তারা ওড়াতে ওনার গাছটা পড়তে পড়তে ঘুমানোর টাইম আর ইনারটা কি ওড়ার টাইম এরা উঠা উনি এখন কিতাব করতে করতে মনে মারা যাওয়া মা আর এরা এখন ওরা উঠা এখন ওনারা জিকির নিতে কাজ করে কেউ জিকির করে কেউ দূরে ছিলেন মজা আমরা করে কেউ অর্ধের হাতে আসা মনে করতে মাছ ছিলেন ওনার দিয়ে তোমার একটু করে আমারে আগে ওরা আমাদের বই করে একদিন দেখছে দুই দিন দেখছে তিন দিন পর আমি ঘুমাই আর আল্লাহ এরা তামখানা একদম প্রকৃত আল্লাহ ডাক আরেক আল্লাহ দিদিকে আসল এখন এই ওনাদের দিতে আসতে ভুলের চরিত্র অনেক শুরু করে ভুলকে আমাদের করা আদি আমাদের মহাদেব লোকের মধ্যে লোক লাগে আছে কি করে যে আমাদের নকল করে নামাজ পড়ে আবার শান্তি চল্লিশ দিন ধরে মা যে কয়েকবার ডাকছে করবে সামনে দিকে করতে আদর করে এখন তো আমার শান্তি খুব ভালো তার ভিতরে সাপ পায় তার দিকে বলো ভাই দিকে বলো ভাই ওনাদের যেন ধরি আল্লাহ কাছে কাছে মনে এই চল্লিশ দিন ধরে দায়িকা খারাপ হচ্ছে এমন করে হয়েছে হাজি আব্দুল্লাহ মহাজির মক্কিরাম যান ভারত থেকে বিদ্যুৎকিরা মক্কার বিদ্যুৎ চলে গেছে মহাজির মক্কি যারা সর্বে গেছে মুম্বাই গেছে জানাতুল মাল্লানা খবর হাজি আব্দুল্লাহ মহাজির মক্কা তো সবাই কি লিখছে সাইকেল থেকে চিঠি লেখে সবাই এখন সবাই লেখে রবিদাও কোন রহমাতুল্লাহ চিঠি লেখে হাজি সাহেব রহমাতুল্লাহ चिड़ी से क्या वाला थी सब तो हालत में नहीं लगे कील सवाई की लगे रसूलुल्लाह वगैरह को लेके जाता अल्लाह ताला की नेक फजल आपकी नेक और से आपके रसूल हालत क्या लगे आपके रसूल की तबीयत शरीयत लेके से हमने रोटी हमने देखा ना हालत की लेके अल्लाह अनुग्रह से दयाए और हमने हरी साहब रहमतुल्लाह अलैह नेक तवज्जुह बरकत आपके रुचि हम हालत से रुचि लेके से रुचि से तबीयत नहीं रुचि से तबीयत शरीयत हुआ এরা অনেক বড় উদ্দেশ্য আছে এর পুরো রূপটা আল্লাহ নবী বলেন লা ইয়ামিনা আদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া তাবান দিবানি এই বলে একটা কোন মুমিন এর জন্য তোমাদের মন থেকে জীবনটা কায় থাকা আমি নবী জানিয়ে সুযোগ দিলাম না পাবে না এই আমরা আলহামদুলিল্লাহ যারা করতে বুখারী শরীফ সবাই এখন বুখারী শরীফে ঈমানের তারিখ আব্দুল কাদের জিলানী মিথ্যা মাযহাব জানে না কাজী সানাউল্লাহ পানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তারিখ মতে ঈমানের তারিখ একটা সূরত ঈমান আর একটা হাকিকত ঈমান সূরত ঈমান কি সূরত ঈমান হলো কয় একটা লিসান আমাকে লাগতাম তাসদীক এটা হলো সূরত ঈমান এর মধ্যে কইছে বাকি কামন আছে অন্তরের বিষয় আছে আর ঈমানের একটা বডি আছে আর ঈমানের কি আছে বডি এর সূরত ঈমান এর ঈমান বডি এর একটা বডি এর একটা বডি এবার আর একটা ঈমানের বডি মুখে কালিমা আছে
অন্তরে বিশ্বাস আছে নামাজ দ্বারা রোজা রাখে বস্ত্র দিলে হস্তেলে রাখার নাই এই মানুষ বডি এই মানুষ বডি হাকিকত ঈমান কি হাকিকত ঈমান হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কি জানেন মায়ের উপরে সর্বস্তরে উপরিস্তরে সবসময় বাস করতে যারা ওরা কথা চলায় খাওয়া মেটে আল্লাহ দেখে চলায় আল্লাহ দেখে হাতে আল্লাহ দেখে উনি বলেন ঈমান কারে কয় হাকিকত ঈমান হলো মুক্তাদে তুবিয়ত মুক্তাদে শরীয়তের কামরে মুক্তাদে তুবিয়ত মুক্তাদে শরীয়তের কামরে আমি আমার তুবিয়তটা কি কর মন রাখি মন রাখো নামাজ না পড়ে ঘুমিয়ে থাকো একটা উদাহরণ দিলাম আমি মন রাখো এখন নামাজটা দাঁড়ায় না পড়ে মন রাখো সুন্নাত না হলে কি মানে ছেড়ে কি তো সুন্নাত না হলে মন রাখো আওয়ামী না করতে মহব্বত না এগুলো নয় এই মন রাখো করতে মন রাখে কোন না করলে তো এই তুবিয়তের টাকা দাঁড়াবে মাগরুম মানে পরে দিতে পেরা শরীয়তের টাকা সামনে শরীয়তে কি কর এর সামনে পরে দিতে পেরা দেওয়ানের নাম হলো এটারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মিজা মাদা জানেন তাদের নামউল্লাহ পানি ইনার নিকটে এটা আসলে আর ওটা লিমনের বডি ওরে লিমনের একটা বডি দাঁড়ায় আল্লাহর মেহরবানি আগে আকামে হুজুর করে ঈমান তারিখ চলে গেছে বহুদিন পরে আইসা বারো মধ্যে একদম সূর্য সন্তান দারুণ দেবন্দের একদম রশিদুল মমদিহি নিজের ছিলেন কাছে हजरत आपके रशीद हालत क्या है आपके रशीद हालत क्या है अल्लाह के फजल आपके नेक तवज्जो की बरकत से आपके रशीद की तबीयत शरीयत लेकिन से आपके रशीद की तबीयत शरीयत बन गई हमने रशीद अपन हालत की लेकर अल्लाह मेहरबानी आपने नेक तवज्जो बरकत से आपने रशीद तबीयत আমরা দেখি এখন এই জায়গায় বসবাস করতেছে আমার টুবি হতে হযরত এখন আর শরীয়তের বাইরে কাজ করতে পারে না আমার টুবি হতে ওই শরীয়তের বাইরে কাজ করতে পারে না এটা নবুয়তলা কথা ছিল রসূলের সবাই লাগে একটা দিন আছে যে খারাপ করতে মানে সাহাবের কি করতে এটা আমারটা আমার সাথে আছে মুসলমান আমার সাথে আছে আল্লাহ ইয়াকুনি ইলা খাইরি ফাসলাম বলেন তবে আমার দিনটা আমার শয়তান বা মুসলমান হয়ে গেছে অথবা আসলামু আমি তার থেকে নিরাপদ থাকি আল্লাহ ইয়াকুনি ইলা খাইরি ফা ওয়া মুসলিম ওখানে আল্লাহ আলাইহিস সালাম আল্লাহ নবী বলেন যে আমার মধ্যে দিয়ে গেছে মুসলমান সে অথবা তা আমরা আমার কাছে আছে তা আমরা আমার উপরে কি শক্তি আমার শক্তির সামনে কোনাইতে পারে না সে আইসা আমার ক্ষতি করে তার থেকে আমি নিরাপদ থাকি আল্লাহ তুমি বলেন সে আমার মন্দ কোনো হুকুম দিতে পারে না খায়ের হুকুম দিতে পারে আর প্রতিদিন আমাদেরকে এক লাইনে একটু কথা বলতেছি না বিরক্ত আমরা যেটারে মনে করি আমাদের দুঃখটা কিন্তু কোরআন হাদিসে আল্লাহ ওয়ালাদের সামনে থেকে এটা দেয় না কথা অনেক কঠিন আমরা যেটা বলি কথা আল্লাহ ওয়ালাদের কাছে গেলে এটা হয়ে যাব রূপ আমি মনে করি আমার এটা কথা আল্লাহ ওয়ালাদের কাছে গেলে হয়ে যাবে এটা কি বলে রূপ অসুস্থতা আল্লাহ ওয়ালাদের কাছে আয় আয় আমি মনে করি উদাহরণ দিয়ে বলি এই জন্য আসমান এলেবে এটা টাকা দাও আসমান এলেবে টাকা দাও নিজের দিকে শরীয়তের কারণে চলা আসলে টাকা গুণকে কথা কাছে আনতে আল্লাহ তো দিকে তো এই আওয়াজ করতেছিলাম আমার এক সাইন্স আমরা নাম দিতে আরেক দিলে সারা দুনিয়া সারা আল্লাহ করাচির হযরত যখন করাচির হযরত রহমাতুল্লাহ ইনি করাচির হযরতের শাইখ এইটা বলতে সময় লেগে যাবে না এটা বাংলা ইনার চেয়েও সিনিয়র
আর এই কথা আবার রাখলাম ওনার একজন আজাল্লে খলিফা আমার উস্তাদ ঢাকা স্লোগানে মানুষ আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আব্দুল মতিন খান আমার গ্রামে ওই মানুষের যিনি মুস্তাফিজ ছিলেন আব্দুল মতিন খান আব্দুল মতিন খান কাম করে আব্দুল মতিন সাহেব আছে ইনি না ইনারও মুরগি মাত্র ছিল তারপর পরে চলে আমাদের দিকে ইনি মারা গেছে ব্রাহ্মণবাড়িয়া আব্দুল মতিন খান রহমতুল্লাহ আলাইহি উনি কলেজে আমরা সাহাবী মোহাম্মদ আত্তার রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট খলিফা ছিলেন আবার হামজুর রহমতুল্লাহ আলাইহি সরাসরি 9 মাস সরাসরি আমার উস্তাদের কাছে আমার শোনা উনি কাছে আখলাক ছিলেন আবার একটা ক্ষেত্রে ওনাকে মানুষ যে সময় মানুষ পাগলে করে গুনাহটা করে এই সময় উনি আমলে মানুষ এত বড় আল্লাহওয়ালা বড় আবেগ বেশি বড় আবেগ ও বন্ধ করলে আমলের দিকে দেখতে ওনার লগে বলে আল্লাহ এতে কাছে আমাদের ইনি বলেন আমি জীবনকে ভর্তি জীবনকে ভর্তি করে মা দাদা এখন শরীরে বিভিন্ন রকমের প্রোগ্রাম এই সেবা প্রোগ্রামও কত দিনে লেখা বিভিন্ন আবার কেউ কেউ বুজুর্গানে জিনিস করতে পারে আবার কিছু জায়গায় কোর্স হয় বিভিন্ন এমনি কোর্স হয় মানে নাম আছে হাতের লেখা কোর্স না বিভিন্ন ওয়ার্নিং কোর্স হয় ওই সময় দেওবন্দের নিয়ম ছিল দেওবন্দে পরীক্ষাটা হইলেও এখন ইউপি মানে দেওবন্দের যে রেজিস্ট্রেশন ইউপি থানা রেজিস্ট্রেশনে এই দেওবন্দের ছাত্রদের ফিস মাথা করতে আরে ভাই আপনারা কোথায় যান আর থানা মধ্যে মানে হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ আশরাফুল ইসলাম থানা হলো থানা দেওবন্দের ছাত্ররা পরীক্ষা শেষ পুরা ইউপি থেকে পুরা রেলের গোবি পুরাটা বুঝে লাগা দেওবন্দের ছাত্র দিয়া লাখ যায় থানা বুঝা আমি রহমতুল্লাহ শুরু করতে 3 দিন থাকে বলে এখানে খানটা সবসময় মধ্যে বন্যতা বন্ধ হইলে 3 দিনের জন্য এটা প্রতিষ্ঠা করে সব ছাত্ররা এখানে থাকে সহবতটা আমি রহমতুল্লাহ খানকে ইউপি নেট পড়া হুজুর বলে আমি নতুন ছাত্র আমি রহমান আমি রেজিস্ট্রেশন নিয়েছি আমি করতে এই পুরাতে নামতে আমি যে ছাত্র মানে বাইরে কম মাদ্রাসা ছাত্র কারণে বাইরে অল্প কিন্তু মাত্র যতটা বুকের মধ্যে যায় যে দেখি এক একটা ভোগী মানে একজন নাই কি একজন এন বয়ে বয়ে সবাই দেখি একটা কথা মুখস্থ কি মুখস্থ হযরত নাই যে বলছে হযরত নাই যে বলছে হযরত নাই যে বলছে মানে প্রত্যেক ভোগীর মধ্যে হাত তোলা বসে এই কথাটা কোন কথাটা হযরত নাই যে বলছে আয়াত এই দিন উনি বলেন আমি তো যে বলতে পারবো আমি তো নজর করে দেখি আমি মোটামুটি কয়েক মাস হয়ে গেছি ভালো ভালো যে বলতে উচ্চ মেধাবী সারা পৃথিবী তাক লাগায় জন্মগত হইল হিন্দুস্তানি হিন্দি উর্দু ভাষা হিন্দি ভাষা এর তো এই উর্দু একটা মুক্ত করা লাগে বাংলাদেশের লোক হলে না উর্দুরা কম বুঝে একটু মুক্ত করা লাগে যে জন্ম উর্দুতে তার তো এই উর্দু না মুক্ত করা লাগে আবার আমি উচ্চ মেধাবী তারও জ্ঞানী বুদ্ধিমিত বড় যায় এই দুইটা বাক্য মুক্ত করে হযরত যে বলতে শুনে রোগ আমি যে ব্যক্তি গেছিলাম ভাই বিষয়টাকে আমরা সবাই মিলে এখানে কি কথাটা আমরা কঠিন কঠিন কিতাব বুঝি আর এটা এই কথাটা আচ্ছা কদ্দুর ভাই গেলে যদি আমরা মুক্ত না করে তাহলে করে ঠকবে সবাই যা করে তা করে এরপরে গিয়ে দেখিয়া তো বলে না আমি সবাই মুক্ত করবো মুক্ত করতে করতে নাম এদিকে আমার সামনে সবাই কাঁথা বুনতেছে কাঁথা বুনতে সবাই জানিছে
এখন টাকার মধ্যে সবাই জানাচ্ছে তারা মিলে এখন আমি না দেখি যে বলতে খুব ছাত্র কি এখানে লিখিত কোনো ব্যবস্থা নেই মৌখিক ব্যবস্থা মানে আমাদের মধ্যে খান তিন দিন থাকতে হবে শুদ্ধ করে সালাম দিতে হয় সালামের পরে ওনার সামনে মুখোমুখি দাঁড়ায় এই কথাটা বলতে হয় অনুরোধ নাই যে বলছে আয়া তিন দিন কথা বলে দিচ্ছি এই কথাটা যে বলতে পারে সেই থাকতে পারে আর যে বলতে পারে না সে হুজুরে কইলে এটা কত হইলে কি বলা না উনি বলে আমার নিজের সবে দেখা যে আলাদা যাদের ব্রেনের উপরে সবাই ভাগা যাদের ব্রেনের উপরে সবাই থাকে না আমি নিজের চোখের সামনে আমি দেখছি আমার কাতারের সামনে যে বলছে আমার ক্লাসে অন্য ক্লাসের মেধাবী তাদের কাতারে 120 ছাত্র বসে এই সমস্ত ছেলেরা হুজুরের কাছ থেকে সালাম নামে মানে আসলে কথা বুঝতে পেরেছি কিন্তু কথা বুঝেরা আসলে কথা বলে আমি সময় দেয় কিন্তু অনেকক্ষণ ভালো আপনি বলতে পারেন না ইশারা দিলে মানে হেঁটে যায় আমি নিজে চলে গেছি अगर मैं देवन से आया तीन दिन ना रो खाना है बोले गला काम के खाना उन्हें कैसे दावरा आदमी बोले साथ में गया जैसे एक पुत्र उन्हें सामने से खड़ा है हम उनको भी को साम एक सामने में कुछ और तो ये सब हम बोला नहीं तो ये था तो हम तो ऐसा नहीं आगे देवंदर ताने बेजमला पूरा में आगे ओई আমার বলে যেতে থামনো মতো শুরু করতে হবে এক কথা এটা মুড়ি দিতে ওনার কাছে এই শুরু করতে হবে তিনি লিখিত ওনার নিজের হাতে উর্দুতে কথা বলেন উনি হুজুরে বলেন যে আমাদের সময়টা দেবন্দের সবচেয়ে উচ্চ মেধাবী ছাত্র যে গোড়া দেবন্দের দাওরা সবচেয়ে নাম করে একটা দরকার একটা আরবিতে দরকার নেই হ্যাঁ আমি একটু আগে আমরা বলছিলাম আমরা বলি যে কথা আল্লাহ ওয়ালাদের কাছে কি বলে হামিদ রহমাতুল্লাহ কাছে কথাটা লেখছে এমন আলাদা লেখছে ছাত্ররা যেমন উচ্চ মেধাবী তার লেখাটাও ভাষা হাত বালাগাত আনবি জবরদস্ত সব আইন লেখে তাহলে বেশি শৈল আমি আমাকে নিয়ে দেয়া কথা আমি দেখলে খুশি লেখে আমি কলমে কাগজে বসে লেখে আসান কাকে লেখো কি লেখতে বলে আসান কাকে লেখো লেখে সহজ করে লেখে আমি আমাদের কি কঠিন আপনি বুঝে না আর কথা বলেন পুলিশ আন্দোলন করতে থানভীর রহমতুল্লাহ উম্মতের মুবলাগ শরীয়তের অনেক কিছু যে জায়গা থানভীর রহমতুল্লাহ কম করছে না সে উম্মতের জন্য শরীয়তের ব্যবস্থা আছে এত এরে মালা থানভীর রহমতুল্লাহ কাজ তার জীবনে সত্য তার কথা কিটা উনি লেখেন আসান করতে লেখো হুজুর নবী লেখেন এই এত বড় মেধাবী তার মধ্যে তারে লেখা দিতে উনি কলমে এই কথাটা বলেছেন উজিলে কোরআন ওয়ালা সাবাতে আলো আল্লাহ নবী যখন কোরআন শরীফে সামনে গাতে না গেছে লিকুল্লি আয়াতি মিনহু জাদুন রাসূল বলেন কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের নাহি একটা বাতিল মানে আছে লিকুল্লি হাকিম আও কামা ফালা হামিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মারিফতের এলেম দিয়া কি তালে এলেম নিতে মারিফত লাগায় দেখে তার এলেম অনেক কিন্তু এলেমের লেখা দিতে কি দিলেন বন্ধ করা কথা বলতে যাচ্ছে কি বন্ধ করা উনি শিক্ষা দেওয়া দেখছে এই তালে এলেম তো পুরানি মানে আর অঙ্কের
আরে তার এলেম দ্বারা এলেম পুরা নিত না, তার এলেম দ্বারা নবুয়তি মদিনার এলেমেতে ফায়দা উম্মত না, ওই দুরানি ফায়দা উম্মতে আমার মতো থামি দিত না, তার এলেমের সুহবতে থেকে আরেকজন কাছের নাম দিতে তার এলেমের সুহবতে থেকে সাইবুদ্দিন জাকারিয়া তো না, তার এলেমের সুহবতে থেকে আমি বিহুদের মতো ব্যক্তিত্ব তার এলেম অনেক, তার এলেমের সুহবতে থেকে আরেক আহমদ শফিতে এখানে ফামিলি নাম বলে চিন্তা করতে তার এলেম অনেক, তার এলেমে অনেক আছে। আর এলেম অসুস্থ এলেমের কি দিনের মতো না এলাকে ফামিলি নাম বলে আসান দরখাস্ত ফিরত দেওয়ার পরে দরখাস্ত ফিরত দিয়েছে, ফিরত দেওয়ার পরে এই তাদের মিলে মন খারাপ লেখার পরে আবার भी आसान करके देखो थानवी রহমতুল্লাহ আরো সহজ করে দেখো আমি তার একটা পরে একটা আল্লাহ কি মন্ত্রী তার কপালে নাই আমার উস্তাদের মোতারাম করতেছিলেন তো কানে বিনে লাগতে रहता নাই সে आसान नहीं कर सकता थानवी রহমতুল্লাহ से कौन नहीं दिखने गया इसमें से आसान नहीं कर सकता वैसे मैं भी दिखाया नहीं कर सकता এরকম তামিলরা বুঝলে একটু ভিডিও করতেন যারা আমরা একটা করে নিয়ে কিন্তু বিভিন্ন কথা निवर्तन में किसके कागज में क्या लिखा मैं नहीं जानता, मैं किसके कागज में क्या लिखा मैं नहीं जानता, तो कलम हमारे आम को नियम को Allah Nabi sekarang ada nubuati kalau kemana di mana awal ilmu illa wahyu yuha nubuat itu wahyu Allah itu kasih ilham Allah itu kasih ilham ilham আমরা সবাই এই জন্য কথা সেটি আমরা অনেক করে তাই আমাদের হ্যাঁ মুতামিম দুই ধরনের মুতামিম যদি দিন ইমান আমল আমানত শরীয়ত ঠিকঠাক কাজ করে শুধু মুতামিমই দুনিয়া আখিরাতে নাজাতের জন্য কাফি এটা তার আমাদের মুতামিমই দিন ইমান আমল শরীয়ত ঠিকঠাক না হয় ওই যে আল্লাহ আদালতে দাঁড়ায় অনেক বড় প্রতিদিন আল্লাহ আমাদের তৌফিক দান করে আমিন এই যে ঠিক আছে সারা আজকে বড় প্রতি দিন এটা অভিমান কথা আল্লাহর মেহরবানি এটা আসলে এর মাথা এটারে যত গুণে যত করো এই সরকারে দেখো এই সরকারে দেখো না কথা কথা বেরোতে ক্যাপ করালে মাথামাটি করে এই পর্যন্ত কোরআন নিয়ে মাথামাটি করছে আসলে গেছে যারা কোরআন নিয়ে মাথামাটি করে এরা কেউ করতে পারবে কারণ কোরআনের হেফাজত ইমানের জ্ঞান আল্লাহ বাকি আমরা সেই জিনিসটা হওয়া কোরআনে হাদিস করছেন তাকে আল্লাহ বলে ইন্নামা আনা লাকুম বিমানজিলাতি ওয়াহিদ ওয়ালাদি আল্লাহ বলে আমি তোমাদের জন্য এমন যেমন কি একজন পিতা সন্তানের জন্য এই হাদিসে মুহাদ্দিসিন দেখেন পিতা পুত্রের সম্পর্ক রাসূলের হাদিসে বলেছেন শিক্ষকদেরকে আল্লাহর নামে হাদিসের মধ্যে শিক্ষকদের সাথে সম্পর্ক কিভাবে উৎপাদন এই বিষয়টা রাসূলের হাদিসে বলেছেন একজন পিতা সন্তানদের মানে সন্তানের পিতা বলে সম্পর্ক রাসূল এটা বলেন রাসূল বলেন একটা পিতা সন্তানের জন্য যেমন একজন শিক্ষক ছাত্রের জন্য হবে তেমন একটা বাঘের একটা পোড়া এখানে আলহামদুলিল্লাহ আমি নজর দিচ্ছি অল্প কিছু বাদে বেশ কত মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলি নিয়ে আসি আমাদের অনেকের আলহামদুলিল্লাহ সন্তান পরিবার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ দান করছে বলে একটা মাপের মার সন্তানের তোরায় ভাইয়েরা মেয়েরা বাপরে কিনা দামি কুস্তা হারাইলা
এত মূল্যবান জিনিসটা নষ্ট করে দিল খুব কম আমাদের দাদা আগে বিদ্রোহ করেছে তো একটা সময় হালকা হালকা একটু আগে বেলে দেখা করলেও একবারে বেলে না হালকা হালকা মধ্যে এরপরও তার তার কত মহব্বত তাদের মানে আসতে অন্য জায়গায় আবার আদতে আবার শোনাতে আদতে শুনলেন একজন পিতা সন্তানের যেমন যেমন আচরণ হবে একজন শিক্ষকের ছাত্রের জন্য এর থেকে উত্তর আচরণ হতে হবে কারণ রাষ্ট্র এলে মধ্যে যদি দেখেন এতে অনেক বড় দামি যত হকারের কষ্ট সহ্য করে নেন এত হকারের কষ্ট সহ্য করতে পারে তাইলে বলেন আজকে আমাদের এই ভগবান আছে এই কষ্ট দেখতে এক একজন ব্যক্তি তৈরি হয়ে এক একজন ব্যক্তি কর্মদক্ষতা তৈরি হয়েছে এই জন্য কাছের নাম দিতে চেয়েছে এই জন্য যখন এলাম এই জন্য তৈরি হয়েছে মামুল্লাহ দেবন্দি এই জন্য তৈরি হয়েছে এই জন্য তৈরি হয়েছে আহমদ শফি এই জন্য এক একজন বুজুর্গান দিন আমাদের নষ্ট কাজ পর্যন্ত আর বিবিধি তারা দেখেন উস্তাদের সব তাদের দিকে নিতে কি পরিমাণ যুগ চাহিদা তো আমরা দেখবেন বর্তমানে কিন্তু বাজার ঋতু নষ্ট হয়েছে ঋতু বিচারা পাওয়া যায় বলে ঋতু নাই আমরা তো বলা ঋতু হয়েছে কয়েকটা এই জানা কয়টা ছয় ঋতু বিচারা না বলে ওই ঋতু আর ঋতু তিন ঋতু নাকি এখনো ঋতু এই বিচারা পাওয়া যায় যুগ যুগ নিরন্তরে আমি সব পরিবর্তন হয়ে যাবো গ্রাম দেশে বিশ্লেষণ বৃষ্টি পানি এরকম বর্ষা পানি অনেক এলাকা কষ্ট হয়েছে অনেক এলাকা যে এলাকা দিয়ে পরিমাণ পানি দিতে নাই ঠিক মানুষের জিন্দিগি জিন্দি এমন পরিবেশ পরিস্থিতিতে দাঁড়াবে এমন আল্লাহর নাম তাদেরকে দেওয়া আমার অনেক বড় দায়িত্ব বাচ্চা শিশু যাবেন না আমি আপনারা আমাদের বুঝতে এখানে দায়িত্ব আমরা তো বিভিন্ন দিকে যাই বিভিন্ন জায়গাতে যাই 7 বছর বয়স আচ্ছা সাড়ে 4 কি করে আইন পাহাড় সাধারণত নিয়ম থাকে বড় দায়িত্ব দিয়েছে ধারাবাহিক সবসময় তারা নিয়ে বর্তমান মাহমুদ চৌধুরী এই বছর তারা অনেক চেষ্টা করছে বলে কি আল্লাহ দরবার মধ্যে নাম না এই মতো তো আমি এদের বলছি না আমি কথা অর্থ কিন্তু কি বহু বছর এখন তারা নিয়ম দেখা করে পরে কোন তারা পরে আমাদের ভুলের দায়িত্বে শিক্ষা হবে না সবাই বুঝতে আবার আমি ওই দিকে ভুলে যাই না অনেক ব্রহ্মা ভাষা অনেক ছাত্র আর একটা কিছু থাকি দিতে টাকা আমরা দেখেন আরে মাসে 7 বছরের ছাত্র 7 বছরের ছেলে 4.5 মাসে আগে দিছে বাপ হলো না আগে সবাই তো এই ছেলেটা থাকে আগে এটা আল্লাহ দরকার ছেলে এটা কোন না বেশি না তাই বলতেছে যে এই ছেলেটা আগে ফাঁসি আমার ছেলেটা বিনা শিক্ষক আমার সব শিক্ষক নিজেকে আমাদের ছেলে আমি পাবো আমি শিক্ষক আমার ছেলে বিভিন্ন করে নাইট পাহাড়াওয়ালা ঘুমাতে দিবেন 1 নাম্বার আমি কি দেখতে পারলাম আপনার ছেলে আমি তার বাবা শিক্ষক না আমি এলিমেন্ট ফটো দেখি আমি ছেলে আমি জানি আমার পুরো 2 বছর টাইম আছে আর এই বেলায় নাইট পাহাড়ে দিলে কি এবার তোমার 7 আমাদের বাবা হিসাবে আমি আমাদের মর্মার সঙ্গে সাথে রেখেছি আমার অনেক টান আমার তোমার প্রতি বেশি ছিল স্বাভাবিক আমার বলার মধ্যে এইগুলো তো বেশি টান আমাদের আগে আসলে যায় তারপর একটা আগে বলছি আগে দেখো বেশি এরা হলো আমার বেশি ছিল কিন্তু কুদরতের কি কাজ হলো আমি নিজে শিক্ষক নিজে বাপ হইয়া আমার বলারে আবার বানালাম আমার 2 বছর টাইম আছে নাইট ডিউটিতে
নাইট গার্ডের ছেলেদের আমি আবেদন দিই 4 মাস সমাজে আগে খাও মানে ভালো থাকে না কথা বুঝতে গিয়ে গেছে আল্লাহ তাআলা এই বাচ্চা আগে আমরা একটা করছি এখানে আমার চোখে লেগেছে এই জন্য আচরণ নাকি আমার আচরণের কারণে আমার আচরণের কারণে আমার আচরণের কারণে যদি এই পরিস্থিতি বিপরীত চলে যায় না এই দায়িত্বটা আমাদের আমি তোমাদের জন্য এমন যেমন নাকি পিতা সন্তানের জন্য যেমন রাসূল বলছে সন্তান পিতার জন্য যেমন অনেক সন্তানের নাম বলতে কিন্তু আপনারা জানেন আমরা অনেকে বাপ বাপ সন্তানদের অনেক সন্তানের নাফরমানি কারণে বাপ এই জন্য রাসূল সন্তান পিতার জন্য যেমন এটা বলে নাই রাসূল তো পিতা সন্তানের জন্য যেমন পিতা সন্তানের জন্য যেমন এমন ভূমিকা রাখে এই টস ইনামা ইউরিদুল ইসরা ওয়ালা ইউরিদুল উসরা আল্লাহ তোমাদেরকে সহজ না কঠিন দেন ইনামা তুরিদু মায়াসরি তোমাদের সহজে করার জন্য বানানো হয়েছে তোমাদের কঠিন করার জন্য বানানো হয় সহজে করার জন্য বানানো হয়েছে কঠিন করার জন্য বানানো বিশেষ করে এই সত্যতা পরিকল্পনা এটা সহজে আইনে ফরজে আইন এলেম এই এলেম উম্মতের জন্য জরুরি ফরজে আইন এলেম এই এলেম থেকে উম্মত বঞ্চিত হইলে গোটা উম্মত রাজা হবে সমস্ত সেক্টর যেটা পছন্দ উম্মতের দায়িত্ব অমিকরণের দায়িত্ব এই মেহনতে আমরা কাজ করতেছি আপনি হয়তো বলতেন যে উম্মতের কি সরকার করছে না উম্মতের তো কিয়ামতের জরুর না নেই এদের মধ্যে আল্লাহর কাছে মাথা মেলা নেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দায়িত্ব এলেম আর সংসার হয়ে গেল এটা বলতে কথা সবচেয়ে কাফায়ান শরীয়তের এলেমের চর্চা এই বাচ্চাকে এই পর্যন্ত পৌঁছানো সবচেয়ে বড় কঠিন আর ইংলিশ বুখারী শরীফ কথা মানে হাদিস আল্লাহ রাসূল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যেমন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসলা ওয়ালা তুরাসিলা রাসূল বলেন ইয়াসলা ওয়ালা তুরাসিলা তাতাওয়া ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন শোনো আমাদেরকে বাসিরা ওয়ালা তুনাসিরা প্রথম কথা বাসিরা ওয়ালা তুনাসিরা সাবধান আলুসা তোমরা আরব থেকে মদিনা থেকে ইয়ামানে যে মুসলমান অঞ্চলে ওই এলাকার মানুষদেরকে তোমরা সুসংবাদের বাণী শোনাবে তাদেরকে দুঃসংবাদ শোনাবে না কঠিন কথা শোনাবে না সহজ সহজ কথা সুসংবাদ কথা শোনাবে যে ব্যক্তি কান্না করবে জান্নাত পেতে তাহলে জান্নাত ছাত্রদেরকে শোনাও এই কথা শোনাও মাশাআল্লাহ অনেক ভালো অনেক ভালো তুমি পারবে কে বলতে পারবে না মাশাআল্লাহ তোমাদের কত গুণ কি মাশাআল্লাহ তুমি চেষ্টা করো উস্তাদ কত মানো তোমার কাছে মানে কত সুন্দর তুমি যে হাতে দিলে মনে হচ্ছে পানি আছে কত মানুষের কাছে ওই এগুলো আইডিয়া কত বড় বড় দামি এগুলো মনে তো অনেক কথা আজকে রচনা দিন সুসংবাদের মানে শুনেছে আসলে তোমাদের চেষ্টা অনেক কথা আমরা যে শিক্ষা অর্ধমাকা কথা করতে পারি এগুলো করবো না আমাদের বুঝে এখন উস্তাদের না উস্তাদের কথা কখনো বলা নেই ঘোরাবাইটার মেয়ে হাজার ঘোরাবাইটার মেয়ে দাঁত করবো মাথা ফুল কাঁধে হারিয়ে ঠিক আছে হারিয়ে নফরতের বাণী বুখারীতে রসুল বাসীরা সুসংবাদের বাণী না ওরা তুনাসেরা নফরতের বাণী শোনায় নফরতের বাণী শোনায় না সুসংবাদের বাণী শোনাতে এই হাতে দিতে এই করতে না ঘুরাইতে দাঁত করবো আমার দ্বারা আমার কাছে আগে করার নেই তোরা দেখলে আমার কাছে না থাকতে হবে দেখলে আমার কাছে না থাকতে হবে তোরে বলে ফিরে আইলাম আর আমার কাছে ফিরে এলাম এই বলে তিন সপ্তাহ একটু মানসিক করে হাত তুলব বিকলাঙ্গ হয়ে যেতে মানসিক যন্ত্রণা আয় হায় হায় আমি যদি অকর্ম মা বাবার ঘরে কেন অকর্ম হয়ে জন্ম
সিদ্ধান্ত নিতেছে ভিন্ন, সিদ্ধান্ত নিতেছে ভিন্ন। জগৎ ছিল কোরআনের, জগৎ ছিল নূরের, জগৎ ছিল রহমতের, শুনতেছে রহমতের কথা। সারাদিন শুনতেছে রহমতের জগতে ভাসছে না, শুনতেছে বেরহমতের কথা। রহমতুল্লাহর কাছে এসে বইটা শুনতেছে বেরহমতের বাণী, বেরহমতের বাণী। সে কয় আল্লাহর রহমত নাই, উস্তাদের রহমত নাই, কেউরই রহমত নাই। মা বাপের ঘরে যেতে বাড়ি আম্মাই তো হুজুরের ভিতরে জায়গা না দে, বড় তো জায়গা নাই। হুজুরের দিকটা দিতে আবার বড় নবীতে জায়গা নাই, এবার হে ফলায়া করে দিতে। হে ফলায়া করে দিতে। এ ঢাকা থেকে এটা কত হতো? এ ঢাকা থেকে এটা বলে ফেলো না তুইতে। একদিন এমনি উঠে না, একদিন মানসিক যন্ত্রণা হয়ে গেছে। রসুল প্রবাসীরা না সুসংবাদের বাণী শোনা, নক্ষত্রের বাণী শুনে না, তো রাত দেখা, তো এক রাত্রি পুত্রা কথা বলতে 1/2 ঘন্টা লাগে। স্বামীর রহমতুল্লাহ যে মন্দিরে খারে গেছানা কে দিতে শিয়া এলাকা, শিয়া বুড়া এলাকা শিয়া আমি কখন লাগে আমি একমাত্র দেবন্দি এলাকা সব শিয়া আমার ভাবে দেবন্দের মহত্ব আমার দেবন্দি মানে দেখেছে আমি গেছি আর সব শিয়া না গিয়া আমি কি করবো তো না আমি ওই ছাত্ররা সামনে পছন্দ করতো গেছে রামায়ণ বিরাট পড়ায় উনি যে দেবন্দি পরিচয় দিতেন ওই ছাত্র দেবন্দি গুলো আইন শিয়া সব আইছে রামগঞ্জ রহমতুল্লাহ দেখে মানে ইনস্টিটিউট বিরাট বড় সব শিয়া নেতারা আইছে সব লোক আইছে এরা কইতাছে আসাম আলী हम आसरा को हुसैन के नाम पर ताजिया मनाते हैं आसरा अली हम आसरा को माने मुहर्रम में 10 तारीख हम आसरा को हुसैन के नाम पर ताजिया मनाते हैं माने हुक्म में 10 तारीख मुहर्रम में 10 तारीख में हम ताजिया नहीं करते आमिर रहमतुल्लाह दरिया में को मनाओ खुद मनाओ मनाते रहो आमिर को मनाओ मनाओ खुद मनाओ मनाते रहो यार तो तारा खुद दिया थी और मिलने का दे विचार करते आमिर सब जमाना हुआ जिसको हुआ सारे पूरा এইগুলা এখন মানুষের কি আকিদা নষ্ট আমার এই মন্দির দিয়ে আপনাদের আকিদাকে তৈরি করতে এখন আমার দিকে বোতল দিয়েছে ওই এলাকার ইতিহাস আমির রহমতুল্লাহ এক বয়ানের পরে অর্ধেক এলাকার লোক আকিদা কি মানাও মানাও खूब मनाओ मनाते रहो मनाओ खूब मनाओ मनाते रहो रसूल को बख्शिरा वाला यस्किरा वाला क्लास ततवा वाला तस्लीम रसूल को सहस्त्र हमें से देना उनको कठोर फतवा दिवे ना उनको कठोर फतवा तादेरके दिवे ना ततवा पहला कह दिया अनुगत दिला এলাকা মানুষ পছন্দ দিতে পারে কোন একটা রাতের বাণী তাদেরকে শোনাবেন নতুন করে একটা সৃষ্টি করবে না আগে তাদের ভিতরে তোমাদের একটা আস্থা সৃষ্টি করবে আগে তোমাদের ভিতরে কি সৃষ্টি করবে বলে আগে তোমাদের ভিতরে আস্থা সৃষ্টি করবা তোমাদের এলেই এবং আমলের আস্থা তাদের বুঝে দাও এরপরে তোমরা তাদের সামনে একটু বেশ করো তাইলে তারা গ্রহণ করবে তাইলে তোমাকে ছুড়ে মারবে এলে তোমাকে ছুড়ে মারবে Allah meminta perbuatan terhadap kami walaupun terkadang beliau kami min hal untuk amal rahmat doa orang di dalam itu untuk apa ada kau kita আমরা আমি এই হিসাবে শিক্ষিত থাকা অনেক আমি তিন ধরনের নিজের কষ্টকে বড় করা নিজের জন্য ইচ্ছা মাথা রাখা ইনশাআল্লাহ করতে শিক্ষকের কষ্টকে যদি দিন ইমান আমানত শরীয়তের মাধ্যমে সে না হয় তাহলে মশারত শুনছে আছে না তাহলে আমরা মশারতের মধ্যে এলিমেন্টে প্রচারণা কিন্তু আমার আখড়া করবো দিন হলো আসলে এর অধিকারিতা
গণপতি শিক্ষক পারে না গণপতি এই মোটামুটি নিজে আমরা আমাদের হুজুররা বলে যারা দায়িত্ব দায়িত্বশীল ব্যক্তি ওদের সময় তার ইচ্ছায় এক রাস্তা আমল হয় না দায়িত্বশীল ব্যক্তি বুঝলেন অন্যরা দেখা দিলে কি হলো আমল করবে আলাদা দিয়ে না এই আমল ওদের আমলের শিক্ষা মনে করেন আপনি একটা করেন না আজকে আমরা ব্যবসায় ছাত্র প্রতিদিন মাদ্রাসায় ছাত্র কিন্তু আগে যখন আপনার ছাত্র আপনার এরা কিন্তু একটা কথা লেগেছে আমি কিন্তু একটা করেন আমি অন্য চিন্তা করবো আশা করছি মানে কথা মনে বুঝতে পারছি কেন বুঝতে পারছিলাম না তাইলে আমি যদি কামটা শোনান এতে মাত্র কে দিব নষ্ট হয়ে যাবে অন্য দিন করে না করে আমাদের প্রতিদিনের প্রতিদিন করেন এই কম্পকে আজকা বললে তো না আমি বুঝতে কোনো কাম শোনা করে বুঝতে কাম শোনা বুঝতে কি বলে করেও বুঝ করেও আমার দেখেন প্রয়োজনে কিছু কাজ অনেক কাজ বলে যিনি জিম্মাদার কারোকে দেখানোর জন্য হইল দেখাইবে এদেরকে নিয়োগ শুরু করে নেবে কিন্তু অন্যের জন্য যদি শিক্ষার কারণ হয় দেখানোর জন্য করবে অন্যের জন্য যদি শিক্ষার কারণ হয় সরাসরি কাউকে কারণ হয়ে যায় প্রত্যেক ব্যক্তির সবচেয়ে ব্যক্তিত্ব আছে দুই নম্বরে গাইলে আত্মমর্যাদা আছে আমি মোটামুটি ঠিক আছে আমি মোটামুটি ঠিক আছে আমি ছাত্র ওনার ভূমিকার অভিযোগ জানেন নাকি বলেন কি আছে আমি আচরণে হয় আপনি বলেন আমরা বলে এখন ছাত্র বলার ভিন্ন আমি মনে হয় মানে এই 20টা ছাত্র করে এরকম ছাত্র কাদের সামনে আপনারা জানেন আমরা ব্যক্তি রেখেছি ঠিক আছে শুধু বাংলাদেশ সবার বিভিন্ন কথা মানে ব্যক্তি কাপড় না আপনি তাহলে রাখেন না উৎসাহ ছাত্র শুনতে এইভাবে না করা আর বাইরে তো যেমন লাগবে আত্মমর্যাদা লাগবে সবচেয়ে এবার এই বাচ্চারাও ভবিষ্যতে জানো নাই আপনার এই তখন আপনি মুহূর্তে মন খারাপ ঠিক আচরণ শিখে নেন আপনি ওনারা সাহায্য করবেন আরো কঠিন চিন্তা সিস্টেম নেই আমাদের প্রত্যেক বিষয়ের কি আছে আমি না হলে আমার উত্তর আছে এই উত্তর আরো আমরা না হলে একজন দিন আমরা আরো দিতে পারবো আমি যদি না হলে আরো দিন যেতে পারবো এটা করার নিয়ম আছে আমাদের তো ব্যক্তিগত সাহায্য করা মাস্টার আমাদের ব্যক্তিগত সাহায্য করা মাস্টার আমার তো মাস হচ্ছে আমার প্রতিষ্ঠান করতে হবে আর আমাদের কাছে বেঁচে আপনার দিতে হবে ঠিক আছে এতে ইউনিটেশন মুনাসব নাও ফেরত দেব উদারতার পরিচয় দেওয়া অভিমানটা স্যার দেখেন আমি একটা দিনের গবেষণা করা বাইরে আমাদের একটা মানটা আমাদের করোনা ক্যান্ডিডেটকে আমাদের আমরা শিক্ষা আমরা অত আলোচনা করি এই রমজান মাসে রমজান পূর্ণনা দেয় এবং 3 মাসে প্রায় 35 লক্ষ টাকা দিয়ে বাইরে আমরা যে মশালা করি মশালার মধ্যে আলহামদুলিল্লাহ এস্টেমি খাই এটা আমি আমাদের এখানে ছাত্র ঠিক আছে এর আগে স্পেস আছে ওরা মশালা খুব ভালো করে করতে এই জন্য মেহনত করতে কোনো জ্ঞান জমিতে নাই উস্তাদ মানা মানতে এই ছাত্ররা আমরা দেখি কমেন্টে যারা এই খেদমত করে তাদের একটা গুরু হিসেবে করতেছে আমাদের আলহামদুলিল্লাহ আছে ওই তাদের একটা গুরু হিসেবে আমরা করতে পারছি এখন যেটা বলতে শুনলাম দেখেন আমরা হুজুররা আমরা মিটিংয়ে আমাদের অবস্থা থাকে যে দিন মানে হাসুল বলি একবারে কোনো নেই এই দিন থেকে আমরা মিটিংয়ে করে একসাথে
এসএমএ খানা খাই এবং খানা যদি মানে দাঁড়ায় না ভগিনী আগে খানা করতাম মাদ্রাসা এখন একটা করে একটা সিরিয়াল লেগে থাকে কোন হুজুরের বাচ্চা হচ্ছে কোন হুজুরের বিয়া করছে কোন হুজুরের ছাড়া বিয়া আমি কথা বলতেছেন গেছি এই হুজুরের বরকতের লেখা মনে করে আমরা মাদ্রাসা কি হুজুর আল্লাহরা আর এই হুজুরের মনে করে আমরা মনে করি বীর হুজুর আল্লাহ তো বুঝা এই হুজুরা যদি খাওয়া যায় আমরা খানটা করবো কথা বুঝতেছেন গেছি তো এই মনে করে সই থাকে এই হুজুরে খাওয়াইলে খাই করবে তো এই যে আমার বেশিরভাগের মধ্যে মাদ্রাসা এটা এই হুজুর আকিদা হুজুর অন্য নতুন হুজুর বিয়ে দিতেছে না তারা নতুন যারা বিয়ে করে তাদের বিবাহ হয় নতুন হুজুরদের আলাদা বাচ্চা দিতে হয় তো এই বিভিন্ন একটা প্রবলেম হয়ে গেছে আমরা যদি এসএমএ মানে ভালো খানা তো দেখেন কম না প্রায় সবচেয়ে কষ্ট করে একটা সেক্টর আর যেখানে সবাইকে মাদ্রাসা থেকে আরো বুঝেন মাদ্রাসা থেকে আরো বলি মাদ্রাসা থেকে আরো বক্তা মাদ্রাসা থেকে আরো কি কথা না রাজনীতি সে সত্য লোক ময়দানে দিনের কাজ করতেছে তো এরকম জায়গা মাদ্রাসা আগে দিনে প্রয়োগ করে বুঝেন বলেন না প্রয়োগ করতে বুঝতেন সরকার কি সবচেয়ে কষ্ট করে ওই শিল্প এই শিল্প শুধু পড়ালেখা করে আগে বলে ইনার ইমাম দিও নাই ওনার মাল দিও নাই কিন্তু গরিবদের আমার কি করে এই ভাষা মাসে পাওয়া যায় না কেউ করতেছেন আপনারা কথা না কারণ বাইরের লোকের কাছে খুব কমে মুক্ত আশা নাই বলেন মাদ্রাসা কামাল দেখতে আর বাইরে দেন না হয় রে ব্লগ দিয়ে দিব কে বলছেন আপনি দেখা সামনে দিয়ে দেখা না আমরা দাঁড়িয়ে থেকে মাত্রাছে 25 বছর বয়স গভর্নমেন্টের কত দিন গুরুদের সাথে ব্যাপারটা থাকতে যাচ্ছে গুরুদের থেকে বুঝি আমি তো বড় হতে শুরু আমি বুঝি না আমি ধরনের মিটিং করে আপনি করে গুরুদের শুরু করতে হবে আগামী দিন থেকে দোলা রহমতুল্লাহ দিল শুরু হচ্ছে এর পর্যন্ত আসি গুরুদের লগে থাকি এই যে আত্মকষ্টি এই কথাগুলি রে মনে করে এনাদের শুরু করতে আমি থাকতে এত তুমি গুরুদের দাওয়াত দেয় করতে কইল কোথায় থামবে দেখে এই যে এনাদের দোয়া আল্লাহ অবস্থা আছে জিনিসটা দুই দিন না থাকে বলেন না আরে রাস্তা তো আমি না আমাদের আল্লাহ আল্লাহ বলেন কাটো যদি না আমাদের বলতে কারণ এটা বুঝে যায় নাকি এই তো কথা শেষ দেখবেন কি সারা আমাদের সব নিয়ন্ত্রণ থেকে সিস্টেম আখরা আমলের সাথে চলে আমরা কথা হবে অসমাপ্ত আওয়াজ একটা দরকার ছিল সিরিয়াল ছাড়া প্রত্যেক ছাড়া এমনি বিক্ষিপ্ত কিছু কথাবার্তা করেছি আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সবাই আমাদের আল্লাহ আমাদেরকে আপনার লক্ষ্য মোতাবেক আমরা লক্ষ্য মোতাবেক এদের মাস্টার আমাদের